আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এই কথাটি কুফর। আর আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, এটি হচ্ছে সহিহ আকীদা ইসলাম। হুকুম আর ইচ্ছার পার্থক্য শুধু, কিন্তু দুইটি শব্দের অর্থ বুঝতে হবে। আল্লাহ ইচ্ছা করেন সব কাজের, কিন্তু হুকুম সব কাজের দেন না, হুকুম শুধু ভালো কাজের দিয়েছেন। হুকুম আল্লাহ পাক নামাজের দিয়েছেন, রোজার দিয়েছেন, হজের দিয়েছেন, মাতা পিতার সেবার দিয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা যে দুনিয়াতে ভালো থাক মন্দ থাক, নামাজিও থাক, চোরও থাক, ডাকাত থাক, মুমিনও থাক, মুশরিকও থাক, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহর ইচ্ছা যদি বলেন না আল্লাহর ইচ্ছা নাই, তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি চোর হয়ে গেলেন, তাহলে আল্লাহকে আপনি অপারগ করে দিলেন, হ্যাঁ, আল্লাহকে অসহায় বানিয়ে দিলেন। সেই জন্য যাতে আমার আকীদা অক্ষুণ্ণ থাকে, এটি হচ্ছে সহিহ আকীদা। আল্লাহর ইচ্ছা আছে সব ভালো মন্দ থাকে, তারপরে স্বাধীন, আপনি স্বাধীনে চুরি করছেন। আপনাকে আল্লাহ বাধ্য করেছে পাথরের মতো, যে পাথর কেন্দ্রে কিতাবকে এখানে রেখে দিলাম, যদি না নিয়ে যায় এখানেই পড়ে থাকবে কিয়ামত পর্যন্ত, কেউ যদি না স্পর্শ করে এখানে পড়ে থাকবে। এরকম কি আমরা? না। চোর এরকম নয়, আর নামাজিও এরকম নয়। নামাজি স্বাধীনভাবে নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে পড়ে থাকবে না, চলে যাবে আযান হইলে। আর যে চোর, সে চুরি করতে যাচ্ছে, ইচ্ছা করে যাচ্ছে, সে স্বাধীনভাবে যাচ্ছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, তারপরে যদি আল্লাহ পাক এরকম মজবুর করে দিতেন এই কিতাবের মতো, আপনার এইগুলির মতো, লোহার মতো, তাহলে আল্লাহ পাক কি করে পরীক্ষা করলেন? তাহলে পরীক্ষা অযৌক্তিক পরীক্ষা, ক্ষমতাই নেই আমার, তা আল্লাহ আমার কি পরীক্ষা করবে? আল্লাহ যা করে দিয়েছে, আমার তো কোনো উপায় নেই। এরকম কি? কখনো না। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এবং আল্লাহর ইচ্ছা মানুষের ইচ্ছার উপরে। আর একটি কথা এখানে আরো স্পষ্ট করার জন্য বলছি, মানুষের ইচ্ছা আছে আর আল্লাহর ইচ্ছা আছে, কিন্তু মানুষের ইচ্ছার উপরে কাজ করছে কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এই জন্য দুই ইচ্ছার কথা এই আয়াতে বলা হয়েছে। আবার পড়ে শোনাচ্ছি, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের চাওয়াতে কিছুই হবে না। তাহলে চাওয়া হয়, আমাদের চাই, আমরা চাওয়াকে আল্লাহ অস্বীকার করেননি, চাও তোমরা, কিন্তু তোমাদের চাওয়ার উপরে কার চাওয়া? ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, রব্বুল আলামিনের চাওয়া। তাহলে আমরা চাই, আর আমাদের চাওয়ার উপরে আল্লাহর চাওয়া। আল্লাহর চাওয়ার বিরুদ্ধে আমরা চাইতে পারি না। আল্লাহর কাছে ভালো তলব করতে হবে যে আল্লাহ আমাকে ভালো তৌফিক দাও। আল্লাহ পাকের যদি এই কথা বলেন যে আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তাহলে আল্লাহকে চুরি করতে হুকুম করেছেন, জেনা করতে হুকুম করেছেন, খুন করতে হুকুম করেছেন, শিরিক করতে হুকুম করেছেন? আল্লাহ স্বয়ং অস্বীকার, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই। আল্লাহ ফাহেশা কাজের আদেশ হুকুম করেন না, লা ইয়ামুর, আল্লাহ বলছেন। আপনি কি করে বলছেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েন না? তো সুতরাং এটি কুফরি কথা, কোরআন বিরোধী কথা। তবে আল্লাহর ইচ্ছায় গাছের পাতা নড়ে না, হ্যাঁ, আল্লাহর ইচ্ছার বাইরে আপনি করতেই পারেন না কাজ। আল্লাহ যদি আপনাকে না করতে দেন, চোর চুরি করতে যাচ্ছিল, আর গিয়ে সামনে পুলিশ পড়ে গেল, পালাতে শুরু করলো, চুরি করে ভঙ্গ হয়ে গেল, বুঝছে না? চোর চুরি করতে যাচ্ছিল, রাস্তায় গিয়ে পা ভেঙে গেল, যে সাপে কামড় দিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। খুন করতে যাচ্ছিল, খুন করবে কি নিজেই খুন হয়ে গেল। চোখের সামনে আমি এরকম ঘটনা দেখেছি। প্রথম সেই গিয়ে আঘাত করেছে মারার জন্য, মেরে দেবো ওকে, মারবে কি, একটা লাঠি মেরেছিল, আরেকজন এসে দিল, একবার অস্ত্র দিয়ে কুপিয়ে দিল, মরে গেল। ওয়া তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। তুমি চেয়েছিলে তোমার প্রতিদ্বন্দ্বীকে কতল করতে, হত্যা করতে, আল্লাহ পাক তোমাকে হত্যা করে দেয়। এই হচ্ছে ওয়া তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহর বিনা চাওয়াতে গাছের পাতা নড়ে না। আল্লাহ চেয়েছিলেন যে তুমি কতল হবে, তুমি কেন কতল করবে, তাই হয়েছে। কিন্তু আল্লাহ হুকুম করেননি কতল করার, লড়াই করার, মারামারি করার, কাটাকাটি করার। আল্লাহ পাক ভালো কাজের আদেশ শুধু করেছেন। বান্দার জন্য আল্লাহ কুফরি কে পছন্দ করেন না, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর। আশা করি তকদির সম্পর্কে এতটাই যথেষ্ট। হ্যাঁ, ইচ্ছা করলে বদল করতে পারেন, ইচ্ছা করলে সব বদল করতে পারেন। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর যে 99টি নামের মধ্যে রয়েছে, তার মধ্যে কাদির রয়েছে, সর্বশক্তিমান তিনি। কিন্তু আল্লাহ পাক যেহেতু জানেন যে এটি হবে, যেটা অকাট্য লিখে রেখেছেন সেটাই। তবে আল্লাহ পাক কিছু কিছু, যেমন বললাম, কিছু কিছু ক্ষেত্রে যে হাদিসগুলি রয়েছে, যে কেউ যদি বয়স বৃদ্ধি করতে চায়, রুজির বরকত চায়, তো ফালিয়াসাল রাহিমাহু, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, মাতা পিতার সেবা করুক, রুজিতে বরকত হবে, হ্যাঁ, সুতরাং এর করবেন। কেউ যদি বালা মুসিবত থেকে উদ্ধার পেতে চায়, রক্ষা পেতে চায়, তাহলে সাদকা করুক। বাদেরু বিসাদাকা, তোমরা বেশি বেশি সাদকা করো, ফাইনাল বালা লা ইয়াতাখাত্তাহা, কারণ বালা মুসিবত নাযিল হতে পারে না। সাদকা হচ্ছে যে বাড়িতে, দান খেরাত হচ্ছে যেই পরিবেশে, যেই সমাজে, সেখানে বালা মুসিবত আসতে পারে না। তাহলে বোঝা গেল যে বালা মুসিবত দূরে থাকবে। এগুলো হচ্ছে ওসিলা, মাধ্যম, বাঁচার নেক আমল। আপনি এগুলো অবশ্যই অবলম্বন করুন। জি।